আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি দানবীয় মেশিন একটি বিশাল জঙ্গলকে মুহূর্তের মধ্যে মরুভূমিতে পরিণত করে দিল? কল্পনা করুন, আপনি একটি বিশাল জঙ্গলের সামনে দাঁড়িয়ে আছেন। আপনার সামনে এমন কিছু গাছ রয়েছে যাদের বয়স 50, 100, এমনকি 200 বছরের পুরানো। এমন একটি গাছ কাটতে একজন মানুষের হয়তো পুরো দিন লেগে যাবে। কিন্তু যদি আমি বলি এমন কিছু যান্ত্রিক দৈত্য আছে যারা কয়েক সেকেন্ডের মধ্যেই সে বিশাল গাছকে কেটে ফেলতে পারে। আর শুধু কেটেই নয়, গাছের ডালপালা পরিষ্কার করা, গাছ টেনে নিয়ে যাওয়া, এমনকি মাটির নিচে থাকা বিশাল শিকড় গুঁড়ো করে দিতে পারে। একটি বিশাল জঙ্গল পরিষ্কার করতে বা শত বছরে পুরনো কোনো গাছ কাটতে বর্তমানে কোনো মানুষের কুড়ালের দরকার হয় না। ঠিক 1 সেকেন্ডের ব্যবধানে, কোনো রকম পরিশ্রম ছাড়াই যখন একটি বিশাল গাছ মাটিতে লুটিয়ে পড়ে, তখন মনে হয় আমরা কি কোনো সায়েন্স ফিকশন সিনেমায় আছি, না এটা আমাদের কল্পনা। বর্তমানে পৃথিবীর দক্ষ ইঞ্জিনিয়াররা আমাদের কিছু দানবীয় মেশিন উপহার দিয়েছেন। গাছ কাটা এই কাজটা আগে ছিল অত্যন্ত ঝামেলার এবং ঝুঁকিপূর্ণ, কিন্তু প্রযুক্তির ছোঁয়ায় আজ সেই কাজ হয়ে গেছে জলের মতো সহজ। আজকের এই ভিডিওতে আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী কিছু মেশিনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে যে অবিশ্বাস্য যন্ত্রটি দেখানো হয়েছে তা হলো পেলেটর P2H1400। দূর থেকে দেখলে এটিকে সাধারণ ট্রাক মনে হতে পারে, কিন্তু এর কাছে কোনো গাছ এলে তার ভাগ্যই খারাপ। এই যন্ত্রটিতে ব্যবহার করা হয়েছে 700 হর্স পাওয়ার এক শক্তিশালী ইঞ্জিন। এই শক্তির কারণে এটি বিশাল কোনো গাছের গুঁড়িকে ছোট ছোট কাঠের চিপসে পরিণত করতে সক্ষম। ভিডিওতে দেখা যায় কত অনায়াসেই এই যন্ত্রটি বিশাল সাইজের গাছগুলোকে গিলে ফেলে ছোট ছোট টুকরো করে ফেলেছে। এই মেশিনটির কাজের গতি অবিশ্বাস্য। এটি ঘন্টায় প্রায় 380 কিউবিক মিটার কাঠ গুঁড়ো করার ক্ষমতা রাখে। একবার কাঠ ভেতরে ঢুকলে আর ফিরে আসার কোনো সুযোগ নেই। বিশাল লোহার দাঁত গাছকে টেনে নিয়ে যায়, তখন চারিদিকে উঠতে থাকে কাঠের গুঁড়ো। দেখতে অনেকটা এমন লাগে যেন একটি যান্ত্রিক দানব তার শিকারকে গিলে খাচ্ছে। এত বিশাল একটি যন্ত্র হওয়া সত্ত্বেও এর ডিজাইন এমনভাবে বানানো হয়েছে যাতে একজন চালক তার কেবিন থেকে সহজে পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করতে পারেন। এর শক্তিশালী ক্রেন ও হাইড্রোলিক সিস্টেম চালককে খুব সহজেই বড় বড় গাছের গুঁড়ি মেশিনের ভিতরে ফিট করতে সাহায্য করে। সত্যি বলতে, জঙ্গলে কাজ করা শ্রমিকদের কাছে এটি এক আশীর্বাদ, কারণ যেখানে আগে কয়েকদিন লাগতো সেখানে এখন কয়েক ঘন্টাতেই কাজ শেষ হয়ে যায়। এবার আসুন জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান মেশিনগুলির একটির কাছে, কোমাৎসু 931XC হারভেস্টার। এটিকে অনেকেই বলে ওয়াকিং মনস্টার অফ ফরেস্ট, কারণ এটি শুধু গাছ কাটে না, এটি নিজেই একটি সম্পূর্ণ কারখানা। প্রথমে এর বিশাল হাইড্রোলিক হাত গাছটিকে শক্ত করে ধরে, তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই গাছ কেটে ফেলে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো কাজ এখানে শেষ নয়। মেশিনটি প্রথমে গাছের সব ডালপালা সরিয়ে ফেলে, তারপর নির্দিষ্ট মাপে গাছকে টুকরো টুকরো করে। এরপর কম্পিউটার নিয়ন্ত্রিত সেন্সর গাছের দৈর্ঘ্য মাপতে শুরু করে। ধরুন কাঠ কারখানার জন্য 4 মিটার বা 5 মিটার লম্বা লক দরকার। মেশিনটি নিজেই সেই মাপ অনুযায়ী কাঠকে কেটে টুকরো করে দেয়। সবকিছু হয় ডিজিটাল নিয়ন্ত্রণে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই পুরো প্রক্রিয়াটি চলাকালীন চালককে মেশিন থেকে নামতে হয় না। এর কেবিনের ভেতর বসে থাকা চালক অনেকটা ভিডিও গেম খেলার মতো করে পুরো মেশিনটি নিয়ন্ত্রণ করেন, কিন্তু বাস্তবে তার প্রতিটি সিদ্ধান্ত কোটি টাকার কাঠের সাথে জড়িত। একটি বড় গাছ কাটতে যেখানে আগে 20 থেকে 30 মিনিট সময় লাগতো, সেখানে এই মেশিনটি মাত্র কয়েক মিনিটেই পুরো কাজ শেষ করতে পারে। এই কারণে একে আধুনিক প্রযুক্তির জগতে এক অসাধারণ আবিষ্কার বলা হয়। আর যখন এই যান্ত্রিক দৈত্যটি জঙ্গলের ভেতর দিয়ে নিজের বিশাল বাহু নিয়ে এগিয়ে যায়, তখন মনে হয় যেন ভবিষ্যতের কোনো রোবট পৃথিবীতে এসে কাজ করছে। গাছ কেটে ফেলার পর আমরা সাধারণত মনে করি কাজ শেষ, কিন্তু সত্যিটা হলো অনেক সময় সবচেয়ে কঠিন কাজ তখনও বাকি থাকে। কারণ মাটির উপরে থাকা গাছটিকে কেটে ফেলা হলেও নিচে থেকে যে গাছের সবচেয়ে শক্তিশালী অংশ, আর সেটি হলো স্টাম্প, অর্থাৎ গাছের নিচের অংশ এবং শিকড়। এগুলো এতটাই শক্ত হয় যে সাধারণ যন্ত্র দিয়ে সরানো প্রায় অসম্ভব। আর সেই অসম্ভব কাজকে সম্ভব করছে ডিফারফক্স SC600। দেখতে এটি হয়তো ছোট, কিন্তু এর শক্তি একেবারে ভয়ঙ্কর, কারণ এর সামনে যত বড় স্টাম্পই আসুক না কেন, শেষ পরিণতি একটাই, সম্পূর্ণ ধ্বংস করা। যখন ডিফারফক্স SC600 কোনো স্টাম্পের উপর কাজ শুরু করে, তখন প্রথমে এর বিশেষভাবে ডিজাইন করা শক্তিশালী দাঁতগুলো আস্তে আস্তে মাটির ভেতর প্রবেশ করে। এরপর মেশিনের বিশাল স্টিলের দাঁতগুলো প্রচন্ড শক্তিতে ঘুরতে থাকে এবং মুহূর্তের মধ্যে পুরো গাছের অংশটিকে ভেঙে চুরমার করে দেয়। কয়েক মিনিট পর সেখানে আর কোনো গাছের চিহ্নই থাকে না, ফলে জমি সমান থাকে এবং পরে সেখানে নতুন গাছ লাগানো কিংবা অন্য কোনো কাজ করা অনেক সহজ হয়ে যায়। এই কারণেই বর্তমানে এই মেশিনটির জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। এবার আমরা চলে এসেছি এমন এক মেশিনের কাছে যার কাজ শুনতে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা কঠিন। এর নাম জন ডিয়ার 959M।
এর কাজ হলো কাটা গাছকে টেনে নিয়ে আসা। শুনতে সহজ মনে হলেও বাস্তবে কাজটি অত্যন্ত কঠিন, কারণ একটি গাছের ওজন কয়েক টন পর্যন্ত হতে পারে। তার উপর কাদা, পাহাড় এবং দুর্গম পথ। সাধারণ কোনো যানবাহন এমন অবস্থায় কয়েক মিটার পর্যন্ত যেতে পারবে না, কিন্তু এই মেশিনটির কাছে এগুলো কোনো ব্যাপারও নয়। এর বিশাল চাকা এবং শক্তিশালী ইঞ্জিন এমনভাবে বানানো হয়েছে যাতে সবচেয়ে কঠিন পরিবেশও কাজ করতে পারে। মেশিনটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর বিশাল গ্যাপল ক্ল্যাম্প। এটিকে অনেকটা যান্ত্রিক হাতের সাথে তুলনা করা হয়, যা বিশাল গাছকে শক্ত করে ধরে ফেলে, তারপর ধীরে ধীরে পুরো গাছকে টেনে নিয়ে যায়। দেখলে মনে হয় কোনো এক যান্ত্রিক হাতি জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু কখনো কখনো শুধুমাত্র একটি গাছ নয়, 2-3 এমনকি একসাথে একাধিক বিশাল গাছও টেনে নিয়ে যেতে পারে। আর তখন দৃশ্যটা আরো অবিশ্বাস্য মনে হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো জঙ্গলে কাজ করার সময় শ্রমিকরা এই মেশিনটিকে জঙ্গলের জন্তু বলে ডাকেন। এবার আমরা চলে এসেছি আজকের তালিকায় সবচেয়ে কঠিন, সবচেয়ে সহনশীল এবং ভয়ঙ্কর মেশিনটির কাছে, যার নাম হলো TDD55। প্রথম দেখা এটিকে অনেকটা সামরিক ট্যাঙ্কের মতো মনে হতে পারে, আর সত্যি বলতে এর ক্ষমতাও কোনো ট্যাঙ্কের চেয়ে কম নয়। কারণ যেখানে সাধারণ ট্রাক, ট্র্যাক্টর কিংবা ভারী যন্ত্রপাতি কাজ করতে পারে না, সেখানে অনায়াসে কাজ করে এই যান্ত্রিক দানব। এটি এমন পরিবেশে কাজ করার জন্য বানানো হয়েছে যেখানে মানুষের কাজ করা তো দূরের কথা, সাধারণ যানবাহনের চলাচল প্রায় অসম্ভব। একবার ভাবুন তো, চারদিকে বরফে ঢাকা ঘন বন, তাপমাত্রা -30°C, আবার কখনো বরফে ঢাকা খাড়া পাহাড়। এমন পরিবেশে বেশিরভাগ যানবাহন কয়েক মিনিটের মধ্যে আটকে যাবে। সেখানে এই মেশিনটি বিশাল বিশাল গাছ সহজে টেনে নিয়ে যায়। সাধারণ গাড়ি বা ট্রাকের মতো চাকার উপর নির্ভর না করে এটি চলে ট্যাঙ্কের মতো ট্র্যাকের সাহায্যে, যার ফলে নরম কাদা, বরফ কিংবা জলাভূমিতেও এটি সহজে ডুবে যায় না। দেখতে অনেকটা এমন লাগে যেন মাটির উপর ভেসে ভেসে এগিয়ে যাচ্ছে। এই কারণে অনেকে একে জঙ্গলের ট্যাঙ্কও বলে। এই ছিল পৃথিবীর 5টি ভয়ঙ্কর মেশিন। এদের মধ্যে কোন মেশিনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে আমাদের অবশ্যই জানান।